এবার নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাতে মানিকগঞ্জ ও পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মানিকগঞ্জে, জানাবেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জে আজকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? শীতে সবজির দাম কেমন? আপনি জানেন শীতকালে সবজির আবাদটা অনেক ভালো হয় এবং আমদানিও ভালো হয়, যে কারণে এখন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো একেবারেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে পাইকারি বাজারে যে সবজি বিক্রি হচ্ছে তার চেয়েও কিন্তু খুচরা বাজারে দূরত্ব অনুযায়ী কিছুটা বেশি বিক্রি হয়েছে। আমি যদি আপনাকে আজকে পাইকারি বাজারের কথাটা আমি যদি জানাই, আমি এই মুহূর্তে আছি যে ভাটবাউর এলাকার সর্ববৃহৎ যে কাঁচা মালের আড়ত আছে এইখানে আমি এসে যেটা জানতে পেরেছি, এইখান থেকে যে সবজিগুলো বিক্রি হচ্ছে, এখানে আলু পাইকার দরে বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা কেজি, এবং আমি খুচরা বাজারে এটা কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। সিম আমি এখানে এসে যেটা জানতে পেরেছি, সিম এখানে 20 থেকে 25 টাকা কেজি এবং খুচরা বাজারে সেটা 25 থেকে 30 টাকা কেজি। কপি খুবই কম দামে বিক্রি হচ্ছে। যে আপনি জানেন যে মানিকগঞ্জে প্রচুর কপির আবাদ হয়। মানিকগঞ্জের সাতক্ষীরা এবং সাতটা উপজেলাতেই কম বেশি কপি পাইকারি হয়। এখানে কপি 1 টাকা 2 টাকা 3 টাকা পিস কিন্তু কপি বিক্রি হচ্ছে, এবং আমি খুচরা বাজারে সেটা জানতে পেরেছি 10 থেকে 15 টাকা দরে সেটা বিক্রি হচ্ছে। শসার দামও কিন্তু 15 থেকে 20 টাকা কেজি, এবং খুচরা বাজারে সেটা দূরত্ব অনুযায়ী 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। অপরদিকে কাঁচামরিচ 30 থেকে 35 টাকা কেজি পাইকারি দরে, পেঁয়াজ 35 থেকে 40 টাকা কেজি, মিষ্টি কুমড়া 12 থেকে 15 টাকা কেজি, ধনিয়া 20 থেকে 25 টাকা কেজি, লাউ 15-20 এইভাবে বিক্রি হচ্ছে। এবং এই পাইকারি বাজারে যেটা বিক্রি হচ্ছে মানিকগঞ্জের বেউথা এবং পুরান বাজার, বাস স্ট্যান্ড আশপাশে যে বাজারগুলো আছে সেই বাজারে এইখানকার চেয়ে কিন্তু 5 থেকে 10 টাকা দামে বিক্রি হচ্ছে। পাইকাররা যেটা বলছেন যে আসলে এই মুহূর্তে শীতকালীন সবজির আবাদ বৃদ্ধি বেশি হওয়ার কারণে এই সবজি দামটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। মঞ্জুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এবার যাচ্ছি পাবনাতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, আমরা মানিকগঞ্জের খবর শুনছিলাম। পাবনাতে কি অবস্থা দেখতে পাচ্ছেন দরদামের? আসলে আপনি জানেন যে পাবনা জেলায় কিন্তু সবজি উৎপাদনের একটি বড় জেলা। এই জেলায় কিন্তু আমরা এখন একটি বাজারে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ আগে একটি খুচরা যেখানে পাইকারি সবজি বিক্রি হয় সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে প্রচুর সবজি কিন্তু আমদানি হয়েছিল এবং খুব ভোর থেকে কাকডাকা ভোর থেকে কিন্তু সবজি আমদানি হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে ফুলকপি সেটা কিন্তু 250 টাকা থেকে 300 বা 300 টাকা মন দরে কিন্তু বিক্রি হয়েছে এবং পাশাপাশি ওলকপি কিন্তু 200 টাকা মনে বিক্রি হয়েছে, বাঁধাকপি 300 থেকে 350 টাকা, বেগুন 200 টাকা, পাশাপাশি বা মূলা কিন্তু একদমই চলছেই না, 40 থেকে 60 টাকা বস্তায় কিন্তু বিক্রি হতে আমরা দেখেছি। এই বিষয়গুলো আসলে আমরা জানতে চেয়েছিলাম কৃষকদের সঙ্গে। তারা বলছেন যে এবার পর্যাপ্ত সবজি কিন্তু আবাদ হয়েছে, যে কারণে তারা ক্ষেত থেকে সরাসরি বাজারে নিয়ে আসছেন এবং পর্যাপ্ত সবজি আমদানি হওয়ার কারণে দাম একদমই কমে গেছে। তারা বলছেন যে এই সবজি তারা যেমন পানির দরে বিক্রি করছেন, এইটা কিন্তু আমরা এখন যে বাজারে অবস্থান করছি এখানে খুচরা বিকিনি হচ্ছে এবং এই খুচরা বাজারে যে ফুলকপি 15 থেকে 25 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুন কিন্তু 20 টাকায় বিক্রি হচ্ছে, মূলা 10 টাকা। অর্থাৎ যে মূলা কিন্তু এক বস্তা মূলা কিন্তু 30 থেকে 40 টাকা বস্তা যেখানে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু এখানে 10 টাকা কেজি কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে চাষিরা বলছেন যে তাদের যে উৎপাদন খরচ, এই উৎপাদন খরচ কিন্তু তাদের উঠছে না। কারণ হিসেবে তারা বলছেন যে এক বিঘা জমিতে যেমন এইসব সবজি আবাদ করতে তাদের লাঙল থেকে শুরু করে শ্রমিক, পাশাপাশি সার, কীটনাশকের কিন্তু ব্যাপক খরচ হয়ে যাচ্ছে। সেই অনুপাতে কিন্তু তারা বাজারে যেটা পাইকারি দরে বিক্রি করছেন তাদের সেই উৎপাদনের খরচ উঠছে না। এই বিষয়গুলো নিয়ে তারা বলছেন যে তারা চরমভাবে লোকসান হচ্ছে। পাশাপাশি যারা পাইকার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা যেখান থেকে পাইকারি কিনে তাদের পরিবহন সহ তাদের যে খরচ হচ্ছে সেই দামে তাদের বেশি দামে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে আসলে পাবনা থেকে সবজি বাজারের সর্বশেষ। মানিকগঞ্জ এবং পাবনা থেকে বাজার দরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।